এক বাটি আতপ চাল আর মুগ ডাল দিয়ে যে এত সুন্দর একটা হেলদি নাস্তা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু নাস্তা হিসাবেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, এইভাবে নাস্তা বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খাবে। বানানোও কিন্তু ভীষণ সহজ। এখানে নিয়েছি আমি এক বাটি আতপ চাল, 5 থেকে 6 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি সামান্য একটু মুগ ডাল। মুগ ডালটাও কিন্তু আমি 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে ধুয়ে নেব। তারপরে একটা মিক্সারের বাটিতে নিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নেব। খুব ভালো করে পিষে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি তোমরাও কিন্তু এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবে। এবার আমি ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। তোমরা চাইলে কিন্তু 1 ঘন্টার জন্যও ঢেকে রাখতে পারো। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু ফুলে গেছে, একদম কিন্তু ইডলির ব্যাটারের মতো হয়েছে। এখানে নিয়েছি আমি কিছুটা সবজি। এখানে নিয়েছি আমি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চামচ ইনো। আমি এখানে ইনো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারো। বন্ধুরা, বেকিং সোডা দিলে কিন্তু অবশ্যই একটু লেবুর রস দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেলটা প্যানের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি 3 চামচ ব্যাটার। ব্যাটারটা দিয়ে কিন্তু চামচ দিয়ে এইভাবে একটু গোল করে দিতে হবে। বন্ধুরা, নাস্তাগুলো একটু আমি বড় সাইজের বানাচ্ছি, তোমরা চাইলে এর থেকে ছোট করেও বানিয়ে নিতে পারো। এবার আমি মিডিয়াম গ্যাসে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। উপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে দেব। তারপরে কিন্তু উল্টিয়ে নিতে হবে। আবারও ঢেকে রাখবো আমি 2 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে আবারও কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে। সেমভাবে আমি আর একটা নাস্তা বানিয়ে দেখাবো। আবারও কিন্তু প্যানে একটু তেল লাগিয়ে নিয়েছি। আবারও দিয়ে দিলাম আমি 3 চামচ ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু সাদা তেল লাগিয়ে দিতে হবে। আবারও কিন্তু 2 মিনিট ঢেকে রাখবো। তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিলাম। বাকি নাস্তাগুলো একই রকমভাবে ভেজে নেব। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। উপরটা থাকবে একটু মচমচে, ভিতরটা থাকবে নরম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একটা আমি ছিঁড়েও দেখিয়ে দিলাম। টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।